আসসালামু আলাইকুম। আমি জিএম রাইসুল ইসলাম সোহাগ, লেকচারার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাই একজন ডিআইইউ ফ্যাকাল্টি হিসেবে কিভাবে একটা স্টুডেন্টকে লুকআপ করা যায়, স্টুডেন্টের সকল ইনফরমেশন আমরা জানতে পারি আমরা নিজেরাই। দেন আমরা কিভাবে অ্যাটেন্ডেন্সটা ডিআইইউআরপি পোর্টালে দিতে পারি, যদি কোনো স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সে কোনো ভুল থাকে তাহলে কিভাবে অ্যাটেন্ডেন্সটা আপডেট করতে পারি, এবং ফাইনালি কিভাবে আমরা বুঝতে পারবো কোনো একটা সেকশনের কতগুলো স্টুডেন্টের অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স হয়েছে সেটা আমরা কিভাবে জানতে পারি। এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। তো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডিআইইউ গুগলে গিয়ে ডিআইইউ ইআরপি সার্চ দিব। সার্চ দেওয়ার পরে ইআরপি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্লিক করব। দেন ইআরপি তে ক্লিক, দেন ইউজার আইডি, দেন পাসওয়ার্ড, login, then student management, then student lookup click করব, then enter search study। এখানে আমি যে স্টুডেন্টের ডিটেইল জানতে চাচ্ছি এখানে তার আইডিটা লিখব। সাপোজ 21147446446, then search, আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি স্টুডেন্টের নাম আবিদুর রহমান দিহান, তার মোবাইল নাম্বার, এবং সে পার্মানেন্ট ক্যাম্পাসে ক্লাস করে, সে শিফট মর্নিং, তার ইমেইল, তার মাদার্স নেম, মাদার্স মোবাইল নাম্বার, ফাদার্স নেম, ফাদার্স মোবাইল নাম্বার, অল ডিটেইলস আমরা এভাবে একটা স্টুডেন্টকে লুক আপ করতে পারি, তার সাথে কানেক্ট করতে পারি। যদি কোনো প্রয়োজন কোনো স্টুডেন্টের সাথে থাকে তাহলে আমরা এভাবে এটা করতে পারি। দেন আমাদের 2 নম্বর যেটা ছিল আমাদের সেটা হলো অ্যাটেন্ডেন্স। আমরা কিভাবে অ্যাটেন্ডেন্সটা ইআরপি পোর্টালে দিতে পারি, তার জন্য আমাদেরকে যেতে হবে এক্সামিনেশন, মার্ক এন্ট্রি, টিচার মার্ক এন্ট্রি, অথবা ডিআইইউ অ্যাটেন্ডেন্স নামে সার্চ করলেও হয়, এটাতে সমস্যা না। দেন এটা আমি আপনাকে একবার দেখিয়েছি। দেন যেহেতু বাই সেমিস্টার একটা কোর্স দেখাচ্ছি, সার্ভেইং, দেন মার্ক এন্ট্রি। সো এখান থেকে আমরা এই যে অ্যাটেন্ডেন্স এটা আমরা ক্লিক করব। দেন আমরা সাপোজ আমরা ধরে নিচ্ছি এইটা আমি পরে আবার ডিলিট করে দিব। আজকে 15 তারিখের অ্যাটেন্ডেন্স দিতে যাচ্ছি। কোন সেমিস্টারে? সেমিস্টার হচ্ছে ফর 20, এবং কোর্সটা সিলেক্ট করি সার্ভে। সো আমি দেখতে পাচ্ছি সবাইকে এন্ট্রি, আপনি এখানে ঢোকার পরে দেখা যাবে সবার অটো অ্যাটেন্ডেন্স দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আপনাকে সবাইকে আনচেক করে দিতে হবে। দেন যারা ক্লাসে আছে তাদেরকে, সাপোজ হাবিব ক্লাসে আছে, সৌরভ মাহান্ত ক্লাসে আছে, আকিব আছে, আবিদুর রহমান দিহান আছে, রাকিব হাসান আছে, আমি জাস্ট কয়েকটা নাম বললাম। যারা ক্লাসে প্রেজেন্ট আছে তাদেরকে এভাবে করে টিক চিহ্ন দিতে হবে বাম পাশে, দেন সেভ, দেন ওকে। সো এটা করলে অটোমেটিক ভাবে আমাদের অ্যাটেন্ডেন্সটা, আজকের দিনের অ্যাটেন্ডেন্সটা অটোমেটিক ভাবে ডিআইইউ ইআরপি পোর্টাল আপডেট হয়ে যাবে। সো আমি যদি এখান থেকে আবার একটা জিনিস চাই যে কোনো একটা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স দিতে ভুলে গেছি কিংবা অ্যাটেন্ডেন্স বুক করে দেওয়া হয়ে গেছে, সেটা যদি আমি আপডেট করতে চাই তাহলে অ্যাটেন্ডেন্স আপডেটে যাব। দেন এখান থেকে সিলেক্ট করব কোন সেমিস্টার, ফল 21, যদি সামার 21 হতো তাহলে সেটা ক্লিক করতে হবে। দেন কোর্স হচ্ছে সার্ভেইং। এই যে একটা দিনের অ্যাটেন্ডেন্স দেওয়া আছে, যদি একটা দেখাচ্ছে, যদি এখানে 24টা থাকতো তাহলে 24টা সিরিয়াল দেখাতো। দেন ভিউয়ে যাব, ভিউয়ে গিয়ে মনে করতেছি হামিম ক্লাসে সেদিন ছিল না, সো সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে এটা আনচেক করে দিতে হবে, দেন আপডেট, দেন ওকে। সো অলরেডি অটোমেটিক ভাবে নিয়েছে।
তো আমি দেখলে হয়তো একবার চেক করলে দেখতে পাবো এই দেখেন হামিমের অ্যাটেন্ডেন্সটা এখানে আর নাই। এইভাবে করে আমরা কিন্তু আসলে বেসিক্যালি অ্যাটেন্ডেন্স এবং অ্যাটেন্ডেন্স আপডেটটা করতে পারি। সো আমরা এই ডিআইইউ ইআরপি সার্চ বাদেও আমরা একটা মাধ্যমে পেতে পারি, সেটা হচ্ছে আমি এভাবে লিখি যে ডিআইইউ অ্যাটেন্ডেন্স, এভাবে করেও যদি সার্চ দিই তাহলে অ্যাটেন্ডেন্স সিস্টেমে ক্লিক করার পরে সো এখান থেকেও আমি বেসিক্যালি অ্যাটেন্ডেন্স কিংবা অ্যাটেন্ডেন্স আপডেটটা এভাবেও করতে পারি। যদি ইআরপিতে যদি না ঢুকে করতে চাই এভাবেও আমরা করতে পারি। সো যদি লগ ইন পাসওয়ার্ড চাই তাহলে ডিআইইউ যে ফ্যাকাল্টিজ আইডি নাম্বার প্লাস পাসওয়ার্ড সেটাতে আমরা ঢুকবো। সো ফাইনালি আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স কিভাবে আমরা জানতে পারি। সো অ্যাকাউন্ট ক্লিয়ারেন্সের জন্য আমরা বেসিক্যালি এখানে অ্যাকাউন্ট ক্লিয়ারেন্সে ক্লিক করব, দেন সেমিস্টার যদি আমি ফ্রন্ট 21 এ ক্লিক করি দেন সার্ভিং যে বাই সেমিস্টারে যে কোর্সটা নিয়েছি তাদের মিডটার্ম হয়ে গেছে। সো আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল স্টুডেন্ট আছে 21 জন এবং অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স মিডটার্ম পর্যন্ত নিয়েছে সেটা হচ্ছে মাত্র 2 জন, আকিব ইসলাম এবং শায়াম হোসেন। এই ক্লিয়ারেন্স নেয় না। সো একইভাবে যদি আমি সামার 21 এর দেখতে চাই তাহলে এখান থেকে আমি যে কোনো সেকশনেরটা কিন্তু দেখতে পাবো। অলরেডি যাদের সামার 21 এর পরীক্ষা হয়ে গেছে, এক্সাম হয়ে গেছে, তো আমি খুব সহজেই তাদের অ্যাকাউন্ট ক্লিয়ারেন্সটা এখান থেকে দেখতে পাবো। সো হয়তো একটা প্রবলেম হচ্ছে। সো এটা দেখতে পাচ্ছি যে মোটামুটি অনেকেই হয়তো ক্লিয়ারেন্স নিয়ে পরীক্ষা দিয়েছে ফাইনালে। তো আমরা এভাবে বেসিক্যালি হচ্ছে অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স কোন একটা সেকশনের কোন একটা স্টুডেন্টের আমরা চেক করতে পারি। সো আজকের লেকচারটা মূলত এটাই ছিল আজকের লেকচারটা। তো আশা করছি বোঝাতে পেরেছি আজকের লেকচারের মূল উদ্দেশ্যটা কি ছিল, আজকের ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য কি ছিল। তো সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।